ব্যক্তি করোনাকালীন পরিস্থিতিতে ইনকাম প্রায় বন্ধ, ছেলে মেয়েদের ভার্সিটির বেতন দিতে পারছেন না, ওই ব্যক্তির স্ত্রী কি নিজের জাকাতের টাকা স্বামীকে দিতে পারবে? করোনা পরিস্থিতির আগে তিনি সচ্ছল ব্যক্তি ছিলেন। তো এখানে বিষয় হচ্ছে আসলে স্ত্রী যদি সচ্ছল হন এবং তার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে তিনি অসচ্ছল স্বামীকে কি তার জাকাত থেকে সাহায্য করতে পারবেন কিনা, এটাই হচ্ছে আসলে মূলত প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, স্ত্রীর উপর যেহেতু স্বামীর খোরপোশ দেওয়াটা ওয়াজিব নয়, ফরজ নয়, বরং স্বামীর উপর ওয়াজিব হচ্ছে স্ত্রীর খোরপোশ দেওয়া। এজন্য স্বামী তার জাকাতের টাকা থেকে স্ত্রীকে খোরপোশের টাকা দিতে পারবেন না। এমনকি স্ত্রী অসচ্ছল হলেও স্বামীর জাকাতের টাকা থেকে স্ত্রীকে দিতে পারবেন না, কারণ তার নিজের টাকা থেকে দিতে হবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তিনি অসচ্ছল স্বামীকে তার জাকাতের টাকা থেকে দিতে কোনো অসুবিধা নেই। এবং এই বিষয়টা আমরা দেখি যে ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন এবং তারা দলিল হিসাবে উল্লেখ করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, যে হাদিসটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েদেরকে সাদাকার নির্দেশ দিয়েছেন, তখন জাইনাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসেছিলেন এবং বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইন্নাকা আমারতাল ইয়াউমা বিস-সাদাকা, আজকে আপনি আমাদেরকে সাদাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়া কানা ইনদি হুলিয়ুন লি, এবং আমার কাছে ছিল আমার একটা অলংকার। ফাআরাদতু আন আতাসাদ্দাকা বিহি, আমি সেটাকে সাদকা করতে চাই। ফাজাআমা ইবনু মাসউদ আন্নাহু ওয়া ওয়ালাদাহু আহাক্কু মান তাসাদ্দাকতু বিহি আলাইহিম। ইবনু মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং তার সন্তান, তারা মনে করে যে আমি যাদেরকে সাদাকা দিব এই হোলি থেকে, তারাই হচ্ছে তার সবচেয়ে বেশি হকদার। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ইবনু মাসউদ, ইবনু মাসউদ সত্য বলেছেন। জাওজুকে ওয়া ওয়ালাদুকে আহাক্কু মান তাসাদ্দাকতি বিহি আলাইহিম, তোমার স্বামী এবং তোমার সন্তান তারাই হচ্ছে বেশি হকদার যাদেরকে তুমি সাদাকা দেবে। তার কারণ হচ্ছে স্বামী এবং সন্তানদের খোরপোশের দায়িত্ব কিন্তু স্ত্রীর নয়। যেহেতু স্ত্রীর নয়, এটা তার জন্য অপশনাল তাদেরকে দেওয়া, ফলে তিনি তার জাকাত থেকে দিতে পারেন। এছাড়া আর অনেকগুলো দলিল আছে। হাফিজ ইবনু হাজার তিনি বলেন, এই হাদিস দ্বারা দলিল দেওয়া হয় যে মহিলা তার জাকাত তার স্বামীকে দিতে পারবে। আর এটা ইমাম শাফঈ, ইমাম সাউরি এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মাদের অভিমত, এবং এটা ইমাম মালিক এবং আহমদের একটা রেওয়ায়েত আছে। এছাড়া আর অনেক ওলামায়ে কেরাম এই বিষয়টা উল্লেখ করেছেন। তবে আলেমদের মধ্যে কেউ কেউ স্ত্রী যাতে স্বামীকে তার জাকাত থেকে না দেয় সে ব্যাপারে নিষেধ করেছেন, কারণ তারা বলেছেন পরিশেষে তাহলে স্বামী আবার স্ত্রীকে সে জাকাত থেকে খাওয়াবে, কারণ এই টাকা প্রাপ্ত হওয়ার পরে স্বামী তো আবার খোরপোশের টাকাটা স্ত্রীকে দেবে, টাকা থেকে দেবে। যাই হোক, সেটা আরেকটা অভিমত। আমরা জানি ইসলামের অনেকগুলো ক্ষেত্রে ওলামায়ে কেরামের তাদের ওপিনিয়ন আছে, তাদের অভিমত আছে, মত পার্থক্য আছে, কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। এটাই শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তার ফতোয়ায় উল্লেখ করেছেন। আর লাজনা দায়মা, সৌদি আরবের স্থায়ী যে ফতোয়া কমিটি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, হাল ইয়াহিল্লু আন তাসরিফা আল মারআতু যাকাতা মালিহা লিজাওজিহা ইযা কানা ফাকিরান, যে স্ত্রী তার স্বামীকে, যদি স্বামী ফকির মিসকিন হয়, দরিদ্র হয়, তাহলে কি স্বামীকে জাকাতের টাকা থেকে দিতে পারবে? এটা কি হালাল হবে? তখন এই লাজনা, স্থায়ী ফতোয়ার কমিটি উত্তর দিয়েছিল, ইয়াজুজু আন তাসরিফা আল মারআতু যাকাতা মালিহা লিজাওজিহা ইযা কানা ফাকিরান দাফআন লিফাকরিহি, মহিলার জন্য তার সম্পদের জাকাত তার স্বামীকে দেওয়া এটা জায়েজ, যদি স্বামী ফকির হয় তার দারিদ্র্য দূর করার জন্য। লিউমুমি কাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলার কথাটা এখানে আম এবং ব্যাপক। কি বলেছেন? আল্লাহ বলেছেন,
ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয়ই সাদাকাত অর্থাৎ এখানে যাকাতের কথা বলা হচ্ছে, ফরজ যাকাত, ফরজ সাদাকা, এটি ফকির এবং মিসকিনদের জন্য। ইলা আখিরিল আয়া, এই আয়াতে সূরা তাওবা 60 নম্বর আয়াতে 8টা খাত উল্লেখ করা হয়েছে যাকাতের, এবং এখানে আমভাবে বলা হচ্ছে ফকির মিসকিন। তাহলে ফকির মিসকিন যেই হোক না কেন তাকে দেওয়া যাবে, শুধু একটা শর্ত সাপেক্ষে দেওয়া যাবে না, সেটা হচ্ছে যদি কারো আয়েলা হয়, অর্থাৎ কারো পোষ্যকে দেওয়া যাবে না। এই জন্য বাবা মাকে যাকাতের টাকা দেওয়া যাবে না, স্ত্রীকে যাকাতের টাকা দেওয়া যাবে না, নাবালেগ সন্তানকে বাবা যাকাতের টাকা দিতে পারবেন না।